কোটা সংস্কার আন্দোলনের ৩ সমন্বয়ক গ্রেপ্তার। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বকর মজুমদারকে আটক করছে ঢাকা গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিরাপত্তার সাথে তাদেরকে ডিবি হেফাজতে নিয়ে নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, তাদের ৩ জনের একজন তার বাবাকে ফোন করে বলেন নিরাপত্তার জন্য তিনি আত্মগোপনে গিয়েছেন। কি ধরনের হুমকি পেয়েছেন এবং কেন তিনি আত্মগোপনে গেছেন এ বিষয়টি জানার জন্য তাদেরকে সেফ কাস্টডিতে নেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে হাসপাতাল থেকে আগে তুলে নিয়ে যাওয়ারও অভিযোগ পাওয়া যায়। পরবর্তীতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। হাসপাতালের একাধিক চিকিৎসক ও নার্স বলেন, বিকাল ৪টার কিছু পরে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়। গত কয়েকদিন ধরে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা ছিলেন এবং তাদেরকে নজরদারিতে রাখা হয়েছিল। হাসপাতাল সূত্র জানায়, নাহিদ ইসলাম ৭ম তলার ৭০৩ নম্বর কক্ষে ছিলেন এবং আসিফ ৩১১ নম্বর কক্ষে ছিলেন। সেই কক্ষে তাকে খুঁজে পাওয়া যায়নি। নাহিদের বোন ফাতেমা তাসলিম মানবজমিনকে জানান, নাহিদ আর আসিফ মাহমুদকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে। তিনি আমাকে ধমক দিয়েছেন এবং একটি কক্ষে আটকে রেখে তাদেরকে জোর করে তুলে নিয়ে যায়। নার্স তাদেরকে বাধা দিয়ে বলেন যে তাদেরকে এখান থেকে নিতে দিবেন না, বাট তারা জোর করে নিয়ে যান।